এই যে দেখেন সকালে ঘুম থেকে উঠলাম, উঠার পরে ফ্লোরিডার সকালে এই যে পাকনা, ওর কাজই হলো মানুষকে জ্ঞান দেওয়া। শাহবাজ পৃথিবীর এমন কোনো ব্যাপার নাই যেটা সম্পর্কে না জানে, চেষ্টা করতেছে এখনো শিখা। হ্যাঁ, বাট হি ইজ এ গুড ম্যান, হি ইজ অ্যানাদার গুড বয়। যে গতকালকে আমাদেরকে যে পরিমাণ খাবার খাওয়াইছে, you didn't have to do that. I don't have to do. I'm sitting here for. But we are going to tell. I'm sitting here for. Oh, সিডাইঙ্গা হুয়া। আচ্ছা, ওরস বিরিয়ানি এই প্রথম খেলাম, কেমন লাগছে? we loved it. ওরস বিরিয়ানি সাধারণত পাড়া বয়েল রাইসে হয়। হ্যাঁ, এটা সাধারণত কেউ আমাদের এখানে কেউ মারা গেলে বা আমাদের কোনো মুরব্বী যারা খুব আধ্যাত্মিক ফেমাস থাকে, ওইটাকে ওদের যখন আমাদের লাইফ সেলিব্রেশন করি, ওই সেলিব্রেশন করার সময় তখন ওদেরকে যখন আমরা মনে রাখি, রিমেম্বারেন্স, তখন আমরা এই ওরস বিরিয়ানিটা করি। হ্যাঁ, মানে এই যে কেউ মারা গেলে কুলখানি টুলখানি ওই টাইপের আর কি, বাট it only works it has a god some kind of I mean, you know, like it's some kind of touch, and it only happens যেমন কোরবানির মাংসটা যেমন একটা মজা আছে না, ওরস বিরিয়ানির সেম জিনিস। ভেরি গুড, ভেরি গুড। এই ওরস বিরিয়ানির কিছু আমরা ব্যাকগ্রাউন্ড পাইলাম, রাইট? আর মাসুদ ভাই, ভাই ওকে, যাই হোক, আমরা সকালে ঘুম থেকে উঠে এই যে দেখেন আরেকটা গ্রুপ চা বানাচ্ছে। আমি বারবার বললাম যে আমি চাটা বানাই, কিন্তু না, বল যে তুমি কন্টেন্ট ক্রিয়েটার, তোমার চা বানাইতে হবে না। এই যে জয়, চা বানানো হচ্ছে। আর আমাদের এখানে বাপ্পির চা বানানো খুবই ভালো, আমাদের মধুর ক্যান্টিন থেকে এক্সপেরিয়েন্স লোক নিয়ে আসছে। এই যে দেখেন সকালে ঘুম থেকে উঠে চা হচ্ছে। আমাদের কারো বউ নাই, কিন্তু যাদের বউ নাই বা আমাদের বউ নাই, তারা দেখো যে আমরা সবই করতে পারি, আমরা সবই করতে পারি। গুড মর্নিং, সকালে ঘুম থেকে উঠে এখন যাচ্ছি আমরা সমুদ্রে। হাই, আসসালামু আলাইকুম। গুড মর্নিং মাসুদ ভাই, ডাক্তার সাহেব। যাই হোক, যা বলছিলাম, আজকের ব্লগ শুরু করছি সেকেন্ড দিন। স্টুয়ার্ট নামে একটা শহরে যাচ্ছে, সেখানে আমরা লেডি স্টুয়ার্ট বোট একটা আছে, যেটা ওই যে বড় বোট, চার্টার বোট, ওখানে করে যাচ্ছে, সাগরের বোট। সাগরে, ওকে, আমরা সাগরের ভিতরে 8 থেকে 12 মাইল ভিতরে যাব, যে ওখানে ফিশিং করার চেষ্টা করব। ওকে ওকে, লেটস গেট স্টার্টেড। আমরা তিনজনই যাচ্ছি, কারণ সবাই একটু অসুস্থ হয়ে গেছে কালকে জার্নি করে। লেটস ডু ইট। এই যে দেখছেন, এখান থেকে আমরা আমরা এখন এই নৌকায় উঠব। এটা দিয়ে আমরা যাব আটলান্টিক মহাসাগরে মাছ ধরতে। হাই গাইস, Be careful, watch your step. be careful. Yeah, pay more attention to getting on the boat than filming. All right. Thank you guys. You're welcome. আমি এখন ঢুকছি। এই যে দেখেন, এখানে সব জেলেরা। আপনারা কি জেলে? এই যে দেখেন, এটার ভিতরে চিন্তা করেন, এই একটা বোট, এই নৌকার মধ্যে মেনলি মাছ ধরার জন্য যায়। মাছের বড়শি এবং বিভিন্ন ধরনের মাছ ধরার যন্ত্রপাতি আমি সব চিনি না। এই অশ্রু, ডোন্ট বি সিরিয়াস মাই ফ্রেন্ড, ইউ লুক সো মানে হিরো হিরো লাগতেছে। এই যে দেখেন আমাদের দুই হিরো। এই আপনি এখানে পাশাপাশি আমি ডেঞ্জার ফিশিং শুরু দিই। আমাদের নৌকা ছাড়লো। এই হচ্ছে আমাদের নৌকা। আমরা ধীরে ধীরে সমুদ্রের গভীর দিকে যাচ্ছি। আমি শুনেছি আমাদেরকে বোধহয় তীর থেকে আমাদের প্রায় 8-10 মাইল ভিতরে নিয়ে যাবে মাছ ধরতে। অলরেডি দোলাদলি শুরু হয়ে গেছে। অশ্রু, তুমি একটা ঘুম নিয়ে আসছো। এইটা দেখেন দোলাদুলি, আমার মনে হয় কয় ফিট, 4-5 ফিট।
4-5 ফিট উপরে নিচের থেকে আমি দাঁড়াইতে পারতেছি না নৌকার মধ্যে। হ্যাঁ, আর এই যে আপনার হইলো বাড়ি হলো মাদারীপুর, এই যে মাসুদ ভাইয়ের বলে আমার অভ্যাস আছে, দেখা যাক কি অভ্যাস আজকে কতটুকু নিতে পারে। আমরা সবাই মোশন সিকনেসের যাতে বমি না হয় ওষুধ খেয়ে আসছি, দেখা যাক কি হয়। কারণ গভীর সমুদ্রে যাবে, এই নৌকা লাফালাফি করবে। হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স ম্যান! এই যে সাগরের ঢেউ, উত্তাল ঢেউয়ের মাঝ দিয়ে আমি এগিয়ে যাচ্ছি উপর নিচে করে। দেখেন এখন প্রায় 4-5 ফিট উঁচু ঢেউ, তার মধ্যে আমাদের নৌকা যাচ্ছে। আমি কিন্তু লিটারেলি দুলছি। ওরে নীল দরিয়া, venture up that way. It's about 9 to 10 miles out. Obviously, no going up there. Go up there. Oh, cool. শেষ পর্যন্ত আমাদের নৌকা থামলো। এখন এটাকে বলে অ্যাঙ্কর। এটা দিয়ে নৌকাটাকে এক জায়গায় স্থির করে রাখবে। আপনারা জানেন লম্বা লোহার একটা পাত বা লোহার একটা ভারী জিনিস, যেটা দড়ির দিয়ে আস্তে আস্তে সমুদ্রের যতটুকু গভীরে যাওয়া যায়, যার জন্য নৌকাটা যাতে স্থির থাকে। সবাই রেডি হচ্ছে মাছ ধরার জন্য। শেষ পর্যন্ত ফাইনালি নৌকা থামলো। মাসুদ ভাই, আপনি কি মাছ ধরতেছেন? সবাইকে দেখেন আধার দিয়ে মাছ ধরছে। এই যে দেখেন সবাই এখানে। গুড জব অশ্রু, 2 হাতে ধরো, ফালাও না। মাছে আধার দিছো? একটু কথা বলো। এরা মাছ ধরবে, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো, দেখি কি মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সমুদ্রে মাছ, সমুদ্রে চলে আসছি, 2 পাশে কোনো কিছু দেখা যাচ্ছে না। সবাই মাছ ধরতেছে, যে যার মতো আধার নিয়ে আসছে, আর যারা আধার আনি নাই তাদের জন্য এখানে স্কুইড। এই যে দেখেন সে নিচ্ছে। ও মাই গড, ইউ গট এ ফিশ? এই যে একজন একটা মাছ ধরলো। হোয়াট ফিশ ইজ দ্যাট? Set your rod in the rod holder when they get over there. ছোট একটা মাছ ধরলো। Do you know what kind of fish? Something, right? Small. I want to say it's some bass. Yeah, black sea bass. He's too small though. Black sea bass. এই প্রথম মাছ ধরলো। অশ্রু, আমাদের গ্রুপ মাছ পেয়ে গেল। অশ্রু মাছ পেয়ে গেল। গুড জব বাড়ি। ও নো, ও show me. Ooh, small, right? What fish is that? Pig? Pig fish. What they're going to do? Keep it? ও আচ্ছা, এই যে মাছটা এখন এটারে বেট বা আধার বানাবে। এটাকে কেউ খাবে না, দেখেন আধার বানিয়ে। ও বেট, মানে এরা রাখবে, এই যে এখানকার জেলেরা রাখবে বড় মাছ ধরার জন্য। ওয়াও, অবশ্য আরেকটা মাছ পেয়ে গেল। উঠা 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 উঠা, এটা বড় বলে, বড় না হলে তোমারই কিন্তু ফালাই দেবো। অশ্রু আরেকটা মাছ পেলো, ও ক্লেম করতেছে এটা অনেক বড়। হি ইজ ক্লেমিং, উইল সি। ধরো 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 ধরো। ওয়াও, এটা একটু বড়। হোল্ড অন। গুড জব মাসুদ ভাই। হি গট ওয়ান, স্মল ওয়ান। ইউ আর গোইং টু লেট ইট গো। এটা ছেড়ে দিতে হবে।
Oh yeah. So are you cutting it for customers, right? Yep. So if they ask you to help, then you cut it, right, for them? Yeah. Based on the way they want those fillet, right? Yep. Okay. Yes. Son, what's your name, sir? You don't. Tyler. Tyler. Good. Thank you very much, Tyler. Thank you. তো এখানকার যে টাইলার, এখানকার জেলে উনি মাছ, আবার এখানে আপনি মাছ ধরে যদি কেটে দিতে বলেন তারা কেটে দিবে। দেখছেন তারা মাছ কেটে দিচ্ছে, ছোট বড় বিভিন্ন সাইজের মাছ। তারা এক্সপার্ট, তারা আবার কেটেও দিবে, কেটে আপনাকে দিয়ে দিবে, আপনি বাসায় নিয়ে যাবেন। বিউটিফুল সিস্টেম এখানে। That one knows kung fu. ডিপেন্ড করে যে আপনি কি মাছ ধরলেন এবং কিভাবে। এই যে ছোট মাছগুলো ফিলে বলে, এগুলো কেটে দিল, এগুলো বাসায় নিয়ে তারা ফ্রাই করবে। বাংলাদেশে যেটা বলে মাছের ভাজি, বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমের মাছের ভাজি, ডিপ ফ্রাই এগুলো করে। এই যে দেখেন এখানে মাছের কাটা টাটা, এরা তো মাথা খায় না, যার জন্য মাথা তুলে এখানে আরেকটা মাছ, এটাও কাটবে। Two in the throat. Oh, there's another one. So how did it go inside? Oh, Oh, you think you had the fish hooked? oh. Pretty heavy. এখানে দেখতে পাচ্ছেন যে মাছগুলো যেগুলো রাখবে সাইজ। What's that, Mark? Two to the throat. দেখেন মাছগুলো যেটা রাখবে সেটা একজনে মাথাটা কেটে একটা সাইডে কেটে তারপরে ভিতরে ফেলে রাখবে বক্সে, তারপরে কাটবে। বিউটিফুল। প্রথমে এভাবে কেটে এটা দেখেন বক্সে ফেলে রাখে এবং তারপর আস্তে আস্তে কাটে। আমি এখন চেষ্টা করতেছি মাছ ধরার। দেখেন সমুদ্রে আমি মাছ ধরার কৌশল জানি না, তারপরে একটু চেষ্টা করব। Yeah, so what you do is হ্যাঁ, তারপরে কি করব আমি? হ্যাঁ, you're going to put a hand here and then unlock that. ওকে You're going to thumb here and unlock the other one. ওকে The unlock is here. Okay, now slowly release the thumb slowly, slowly. দেখি একটা শব্দ হইল না, মনে হয় না, বুঝছেন? মনে হয় না, বাট দ্যাটস ওকে। No, you have a small one. ও আই গট ওয়ান। দেখেন দেখেন দেখেন। And bring it up, bring it up, bring it up, bring it up. Now make it straight. Make it up, bring it up. Yeah, now what? Bring it up. Yeah. Bring it up. আমি একটা ধরলাম। So now someone Okay. কি করবো এখন? দেখেন এরা সার্ডিন ফিশ নিয়ে আসছে মাছ ধরার জন্য। আমরা আনি নাই কিছু। মাছ ধরছে এখানে, ভালো ভালো মাছ উঠতেছে কিন্তু, লটস অফ ফিশ বাট স্মল। এখানে মাসুদ ভাই যেটা বললো যে 13 ইঞ্চ, মানে মাছটা যদি 13 ইঞ্চির ছোট হয় তাহলে ছেড়ে দিতে হয়। What's happening? What is that fish? It's a remora. এই master হচ্ছে mora. Suck it up in the head. Can I see? Wow. This is that? Yeah. Like it? What does that mean? It uses it to attach to other bigger, like sharks. So you cannot keep it, right? বললো যে এটাকে মরা মাছ বলে। They have a sucking system under this. God. তারা অন্য মাছকে সাক করে, যেটা দেখালো হাত দিয়ে। তো জানি না, why cannot you keep it? Because it's not, They just don't taste good. it doesn't taste good. Okay. But you said you cannot keep in the boat, or you cannot just, Well, okay. so they tend to like poop and throw up and make a mess. Oh, okay. Okay. সেগুলো this make a mess and হাগু করে,
এবং এটা খাওয়ার যোগ্য না মাছ, যার জন্য আমাদের ছেড়ে দিতে হয়েছে। যেটা দেখলাম এখানে টোপ দিলেই মাছ ধরে, তো আমাদের গ্রুপ প্রায় 20টার মতো মাছ ধরলো দুজনে মিলে, কিন্তু রাখার মতন মাছ সুপি সাইজে পাওয়া যায় না, তো মানে আমাদের ধরা হয় নাই। তো যেটা বললাম যে আপনার মাছের বিভিন্ন সাইজ, বিভিন্ন প্রজাতির, কোনোটা আছে 9 ইঞ্চি হয়ে রাখা যায়, কোনোটা 13 ইঞ্চি 14 ইঞ্চি হলে, তো প্রচুর মাছ ধরা হয়েছে কিন্তু ছেড়ে দিতে হয়েছে। মানে কোনোগুলো আপনার রাখা যায়, খুবই কম রাখতে পারছি আমরা, 2টা বোধহয়, আর বাকিগুলো আমাদের ছেড়ে দিতে হয়েছে। আর যার পয়েন্টটা যেটা বলতেছিলাম যে এখানে মানে টোপ ফেললেই মাছ কিন্তু ধরা যায়। সো আমরা তো মেইনলি ফানের জন্য এসেছি, ফানটা হয়ে গেল। এই যে দেখেন এই সবগুলো মাছ ধরা হলো আজকে, আরও বেশি কিছু কিছু কাটা হয়েছে, বাট এই অল আমাদের বোটে যারা যারা আজকে আসছে সবাই এই মাছগুলো ধরছে। দেখেন কত মাছ, বিউটিফুল। এখন এই মাছগুলো নিয়ে যাবে, যারা যারা ধরছে তারা নিয়ে যাবে। তো আমরা সাগরে যেই প্রথমবার মাছ ধরলাম আমি আর এই যে দুইজন এক্সপিরিয়েন্স, তারা সব সময় ধরে, কিন্তু অশ্রু এবং মাসুদ ভাই একটা জিনিস আমার খুব আফসোস লাগলো যে আমরা খুব চেষ্টা করছি বড় মাছ ধরতে, তাই না? কিন্তু বড় মাছ কিন্তু খুব একটা উঠে নাই, খুব না, কারো কিন্তু উঠায় নাই। হ্যাঁ, আমরা ছোট ছোট মাছ ধরছি, রাইট মাসুদ ভাই? জোরে। হ্যাঁ, আর এই যে এখানে যারা মাছ ধরছে তারাও কিন্তু ছোট ছোট মাছ ধরছে, মানে 13-14 হ্যাঁ, আমরা যেখানে গেছি বড় ক্যাচ ছিল না। বেশিরভাগ মাছ এগুলো হচ্ছে উইদিন দ্য লিমিটেশন থাকতে হবে, ওটার অনুযায়ী আপনি রাখতে পারবেন। কোনো মাছ 8 ইঞ্চি বা 9 ইঞ্চি, কোনো 13 ইঞ্চি বা ইয়ে, কিন্তু আমি অনেক সময় শুনছি কিন্তু প্রায় 20 পাউন্ডের মাছ উঠে, আজকে ওগুলো উঠে নাই। দেখতে পাচ্ছেন আমাদের নৌকা এখন ফিরে যাচ্ছে তীরে। 4 ঘন্টা আমরা ড্রাইভ করে, 4 ঘন্টা মাছ ধরে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের গাড়ি যেখানে পার্ক করছি সেখানে, আমাদের ডেস্টিনেশনে। ওয়াও, আটলান্টিক মহাসাগরে 4 ঘন্টা মাছ ধরে আমরা ফিরে যাচ্ছি। আপনারা দেখেন এখানে আমাদের যে ছোট ছোট 3টা মাছ রাখা হয়েছে, ওরা এই মাছগুলো আমাদেরকে ক্লিন করে দিচ্ছে আমরা যেভাবে চাচ্ছি। আগেই বললাম আমরা প্রায় 20-25টা মাছ ধরছি, কিন্তু তার মধ্যে অন্তত সবগুলি ফেলতে হয়েছে। 2টা মাছ আমাদের রাখা গেছে, রাইট? দিস টু ফর আওয়ার্স, দিস টু। এরা কেটে কেটে আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমরা বাসায় নিয়ে এটা ভাজি করে খাবো। আমরা এখন ফিরে যাচ্ছি তীরে। আমরা 1.5 ঘন্টা দূরে আসলাম তীর থেকে, প্রায় 10-15 মাইল ডিপে সমুদ্রের গভীরে মাছ ধরলাম 4 ঘন্টা, তারপরে এখন ফিরে যাচ্ছি তীরে আরও 1.5 ঘন্টা। তো এই আমাদের টোটাল 7 ঘন্টার জার্নি, 3 ঘন্টা যাওয়া আসা আর 4 ঘন্টা মাছ ধরা। তো এখানে আজকে আমাদের ভিডিও শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। ফ্লোরিডা থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো আমাদের এই ট্রিপটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই, কত খরচ হয়েছে অশ্রু বলে দাও আমাদের দর্শকদের। আচ্ছা, আমরা এই যে বোট দেখতে পাচ্ছেন জোরে, হ্যাঁ, এই বোটটা হচ্ছে গ্রুপ ফিশিং বোট। হ্যাঁ, সো ইটস নট চার্টার বোট, ওদের 35 ফিশার ম্যান ক্যাপাসিটির মধ্যে। হ্যাঁ, তো ওরা সকাল 7:30টার মধ্যে যত লোক আসবে ওরা নিয়ে, যদি না আসে ওরা 8টা বাজে লিভ করবে। তো এখানে আপনার শুক্রবার আর শনিবার উইকেন্ডে $85 পার পারসন, আর যদি অন্যান্য দিনে $75 পার পারসন।
আচ্ছা আচ্ছা। আর ওদেরকে ওই যারা কাজ করে এখানে তাদেরকে একটু টিপ দিতে হবে, বিকজ তারা অনেক হেল্প করে। আর আমাদের আজকে যেহেতু উইকডেজ $75 করে পড়ছে পার একজনের, শুক্রবার 85 আমাদের $85। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটার সাথে আসে হচ্ছে আপনাদেরকে নিয়ে আসবে, আপনারা যে মাছ ধরবেন মাছ ক্লিন করে দিবে, মাছগুলো ক্লিন করে দিবে এবং সাথে আপনাদের দিয়ে দিবে যেভাবে আপনি চান। এই টাকার মধ্যে আপনাকে কোনো ছিপ আনতে হবে না, ওদের কাছে ওদের ওই ওশেনের যে ছিপগুলো থাকে বড় মাছের থাকবে, বেইট ইনক্লুডেড, আর প্রতি মাছ এমনকি মাছকে বসি থেকে মানে করে দেওয়া, মানে খুলে দেওয়া ওদের দায়িত্ব। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ।